তো কিছু কিছু কথা আছে, কিছু কিছু কথা এমন আছে যা সার্বিকভাবে বলা যায় না। কথা বলার কথার ধন, বক্তব্য বলেন, আর আপনি স্বাভাবিক কথা বলেন, সংসারে বলেন, সংসারের বাইরে বলেন, সমাজ সামাজিকতায় বলেন, দেশে বিদেশে বলেন, এই চলন বলন, মানুষের যে উঠা বসা, এই কর্তব্য কাজের মধ্যে ধরন আছে, এর বিভিন্ন স্তর আছে, শ্রেণীবিন্যাস আছে। সব কথা সব জায়গায় বলা যায় না, সব কথা সব সময় বলা যায় না, যদিও বলা উচিত মনে হয়। কথা বুঝতে পারলেন না তো? এই ব্যাপারে আমাদের একটা কথা আছে যে কি লাইলে কি কাঁঠাল পাকে, বিলে কি আর ইলিশ থাকে, একটা কথা আছে না? মানে কি লাইয়া কখনো কাঁঠাল পাকানো যায় না, আর বিলের মধ্যে ইলিশ থাকার সম্ভাবনা না। এখানে একটা সামুদ্রিক মাছ, আমরা এই অর্থে ব্যবহার করেছে, মানে অসম্ভব অর্থে ব্যবহার করেছে। আমাদের জীবনে শিক্ষা ব্যবস্থাপনা আছে না, যে দিনী শিক্ষা ব্যবস্থাপনা, এটা আমার মতো অনুভূতি বললে এটা বেমানান হয়ে যায়, তথাপি আমি আমার মনের খায়েশ একটু বলছি। আমাদের দিনী ব্যবস্থাপনার মধ্যে একটা অবস্থা আছে যে কি লাইলে কি কাঁঠাল পাকে আর বিলে কি আর ইলিশ থাকে, এরকম অসম্ভব কিছু কথাবার্তা সমাজ ব্যবস্থাপনা দিনের নামে চলে। আল্লাহ বলেছেন আল্লাহর কালাম বলে চালিয়ে দেয়, রাসূল বলেছেন রাসূলের বাণী হিসেবে চালিয়ে দেয়, বা হাদিস হিসেবে চালিয়ে দেয়। অতীব দুঃখজনক। মিথ্যা না, মিথ্যা বলছি না, কথা আল্লাহ বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য, যে কথাগুলো বলে অনেক কথা আমরা এরকম সমাজের মধ্যে প্রচলন থাকবে না, আমি একটা কথা তো তুলে ধরতে পারবো, সত্য। কিন্তু শ্রেণীবিন্যাস স্তর মাফিক বা শ্রেণীবিন্যাসের যে একটা অবস্থান আছে, সেই অবস্থান মাফিক বর্ণনা করতে হয়, তুলে ধরতে হয়, তার মানে মানসিক হয় না। বুঝেন নাই? আমি একটা কথা বুঝুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর নামে একটা হাদিস আছে যে বিশেষ রাতে মহান আল্লাহ আসমানের সর্বনিম্ন স্তরে আসেন, এসে তার বান্দা থেকে ডাকে, হে বান্দারা, তোমরা অভাবী কি আছো বলো, আমি তোমার অভাব মিটিয়ে দেবো। তোমাদের মধ্যে ঋণী কি আছে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেবো, ব্যবস্থা করে দেবো। তোমাদের মধ্যে কে অসুস্থ আছে বলো, আমি তোমাদের সুস্থ প্রদান করবো। এরকম একটা লম্বা হাদিস আছে। দেখুন, আল্লাহর কথা, আল্লাহর নামে এরকম একটা আল্লাহর বাণীর নামে একটা ব্যবস্থাপনা আছে। সত্য মিথ্যা আমি কিন্তু যাচাই করতে বলছি না, সত্য, আল্লাহর কথা সত্য। তো রাসূলের নামে কিছু শব্দ আছে, যেমন বলেন রাসূল কিছু হাদিসের নামে বাক্য শিক্ষা দিয়েছে আমাদেরকে যে তোমার সকাল বিকালে একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ যদি করো তাহলে তোমরা কোনো দিন অভাবে পড়বে না গো, তোমার সুখে জীবনযাপন করতে পারবে। বুঝেন নাই? যে তোমরা যদি সকাল বিকালে এই দোয়াটা পাঠ করো, তোমাদের কোনো রোগে ধরবে না, তোমরা রোগমুক্ত থাকতে পারবে। মানে এই ধরনের কিছু টাইপের আল্লাহর কালাম এবং রাসূলের বাণী প্রচলন আছে। আচ্ছা বলেন, এই দোয়া কালাম ঘরে পড়ে যদি সব হয়ে যেত, ঘরে বসে পড়ে দোয়া পড়লে যে ধনী হওয়া যেত, রিজিকের ফয়সালা দূর হয়ে যেত, হ্যাঁ, রোগ বালাই ভালো হয়ে যেত, তাহলে পেরেশানি কার নাই বলেন তো? টুপিওলা বলেন, পাগড়িওলা বলেন, ধুতিওলা বলেন, হ্যাঁ, কুর্তাওলা বলেন, আর কি বলি আলখেল্লাওলা বলেন, কুটটাইওলা বলেন, কি বলেন তো? এই তাই তো সব সমাধান হয়ে যেত। ঘরে বসে সবাই আদায় বসে এগুলা খালি দোয়া কালাম করতো আর সব বাজিল হয়ে যেত। এটা কি যুক্তি কথা হয়েছে বলেন? এটা কোনো কথা হইল? যখনই এর পাশে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভুক্ত ছিলেন, তার সাহাবারা না খেতে গেছেন, কষ্ট করেছেন, গায়ে রক্ত ঝরিয়েছেন, কি এগুলো মিলল? আসলে বাস্তবতা কি? এগুলো বাস্তবতা আসলে আম আলোচনা না, এগুলো ব্যক্তি বিশেষে, পরিস্থিতি বিশেষে, পরিস্থিতি বুঝে এগুলো প্রয়োগ করতে হয়, প্রয়োগের বিধান। এই সাধারণ কথা নয়, সর্বসাধারণ মধ্যে এগুলো বীজ প্রচারের কথা নয়। আমরা জাতে যদি যারা আছে, জাতের মধ্যে কথা বললেও দ্বিধাদ্বন্দ্ব থাকলে বিজাতিরা তোর লাথি মারবো এই কথা শুনলে। যে তোর মন্ত্র যদি ভাসে, তোর মাথার মাথায় বোমা পড়ায়, মাইরি হাজার তোর করস কি? না খায় মরতাস, বেদিনটা তোর সাহায্য না করলে তোর পেটের মধ্যে ভাত যায় না, রুটি যায় না, কঙ্কাল সার হয়ে গেছ, বিবিধ ওষুধ পালন ডাক্তার না থাকলে, চিকিৎসা না করলে তোর চিকিৎসা হবে, রোগ ভালো হয় না। এই বেটা বিদেশে চিকিৎসা করার লাগে তোকে দোয়া করছে কি? প্রশ্নগুলো আসে না? তো দোয়া কই, তো এই তো দোয়া কই, দোয়া করে রোগ ভালো হয়ে তো দোয়া করে বিদেশে চিকিৎসা করা আজকে কথাটা আসে না? যে আমাদের সাহায্য নেসকে কথাগুলো আসে কিনা, বিজেপি কথা বলতে পারে কিনা? তাহলে বলো তো এগুলো আলোচনা, এই যে আমরা যা বলে ফেলে, আমাদের জানলে যে সহজভাবে বলে ফেলে, এগুলো করো, এগুলো সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো হয়, তুমি কি এই মাঝে কিছু ঘিলু আছে এগুলার? কথাটা বললে হয়তো অন্য ধরনের হয়ে যায়, আমি বলছি না বিয়া বলে ক্ষমা চাই। চিন্তা ভাবনা করে দেখুন তো একটু, কতটুকু রহস্যপূর্ণ ব্যবস্থাপনা থাকতে পারে এখানে।